নিউ ইয়র্কের পাবলিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নথিহীন অভিবাসী শিক্ষার্থীদের ইন-স্টেট টিউশন ও আর্থিক সহায়তা নিয়ে ট্রাম্প প্রশাসনের আইনি চ্যালেঞ্জে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত 10 আগস্ট নিউ ইয়র্কের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করে মার্কিন বিচার বিভাগ। মামলায় নিউ ইয়র্কের যেসব আইন নথিহীন অভিবাসী শিক্ষার্থীদের কম টিউশন ও নির্দিষ্ট আর্থিক সহায়তার সুযোগ দেয় সেগুলো বন্ধের দাবি জানানো হয়েছে। ফেডারেল সরকারের অভিযোগ, এসব সুবিধা অন্য অঙ্গরাজ্যের মার্কিন নাগরিক শিক্ষার্থীদের তুলনায় বৈষম্যমূলক এবং ফেডারেল আইনের সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের কার্যালয় জানিয়েছে তারা স্টেটের আইন বৈধ বলে মনে করে এবং আদালতে তা রক্ষায় আত্মবিশ্বাসী। কিউনিও জানিয়েছে শিক্ষার্থীদের অভিবাসন মর্যাদা নির্বিশেষে তারা তাদের পাশে থাকবে। মামলাটি বর্তমানে ফেডারেল আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে নিউ ইয়র্কের নথিহীন শিক্ষার্থীদের ইনস্টিটিউশন ও আর্থিক সহায়তার ভবিষ্যৎ।